এটা কি আমি কি এইটার জন্য একটা কমিটিও কম আমার সিদ্ধান্তটা কি ভুল হয়েছে বল? এই একইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কিন্তু কোনো সিদ্ধান্ত আমি নিজে নিই না, আপনাদেরকে বলি অবশ্যই সিদ্ধান্ত কি আর কেই নিতে হয়, বাট আমি সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সবার সঙ্গে বসি, আলোচনা করি বোর্ডে। আপনারা দেখেন ইতিমধ্যে কতগুলো বোর্ড মিটিং হয়েছে, এতগুলো বোর্ড মিটিং আগে কখনো আপনার হয়েছে কেন আমার জানা না। অলমোস্ট মানে প্রতি সপ্তাহে একটা করে বোর্ড মিটিং হয়েছে। এত কিছুর ভিতরে যে বোর্ড মিটিং, একটা বোর্ড মিটিং বসে বলা অনেক সময় চলেছে। আমি তো ওই সময়টা অন্যান্য কাজে দিতে পারি, বাট বোর্ড মিটিংও ইম্পর্টেন্ট, সেখানে আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে। ঠিক আছে, তো নিয়োগ পদোন্নতি আর কিছু আছে যারা ইতিপূর্বে বঞ্চিত হয়েছে, এগুলোর ব্যাপারে আমি কয়েকটা ভ্যারিফিকেশনের জন্য পাঠাচ্ছি। নিয়োগ করা হয়েছে, সেখানে দেখা গেছে পুলিশ ভ্যারিফিকেশনে কোনো একটা তকমা লাগিয়ে দিয়ে তাকে পুলিশ ভ্যারিফিকেশনে না করতে হবে। এই জিনিসটা তো হওয়া উচিত না। মানুষ এখানে চাকরিটা আসবে যখন সে আসবে একটা দেশের নাগরিক হিসাবে আসবে, তার পরিচয় হলো বাংলাদেশের একজন নাগরিক। দ্বিতীয়ত হলো সে একজন কি বলে আপনার যোগ্য প্রার্থী, তার সেই ক্রাইটেরিয়াগুলো বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া হয়। এখানে কি কোথাও বলা আছে যেটা এটা অলম গোষ্ঠী বা অলম দলের বা অংশ দিতে হবে? বিজ্ঞপ্তিতে এটা থাকে না। তাহলে কেন আমি নিয়োগের সময় এটা করেছি? এইটাই তো বৈষম্য। এই সমস্ত বৈষম্য চলবে। আমি বলি যে বন্ধ সবার এবং সবাই বন্ধ। আমরা যেমন বন্ধ না, এটা কারোর একক সম্পত্তি না, এটা সবার সম্পত্তি। তো সেই জন্য এখানে সবার সমাধিকার, এই ধরনের বৈষম্য এখানে চলবে। তো সেই জন্য আমি আবার এগুলোকে পুলিশ ভ্যারিফিকেশনে পাঠাই। এখন আমি দেখি কি আসে পুলিশ ভ্যারিফিকেশন, দেখি পুলিশ কী লেখে। আগে তো লিখছেন যে এই কারণে দেওয়া হয়, এইবার দেখি কী লেখে, বুঝতে পারছেন? তো এইভাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই প্রতিটা সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা নিব, যেটা আমাদের সবার স্বার্থ ওখানে সংরক্ষণ হবে। কারোর আমরা বিপক্ষ না, কারোর পক্ষ না, আমরা ন্যায় পক্ষ। বুঝতে পারছেন? যেখানে সঠিক জিনিসটা করার ওইটাই আমরা এবং এটার জন্য যতটুকু করার আমরা করব। পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে কোনো ধরনের গুজবের কান দিবেন না। আমি যেমন এখানে এর আগে একদিন করলাম, সংবাদ সম্মেলন করলাম। সংবাদ সম্মেলন কিন্তু আমার লিখিত বক্তব্য ছিল, আজকে কিন্তু আপনাদের লিখিত বলছি না, আমাকে যদিও দেওয়া হয়েছিল বা আমি বলছি না। আমি আমার পরিবারের সাথে লিখিত বক্তব্যতে কথা বলবো। হ্যাঁ, তো সেইখানে আপনার ওই লিখিত বক্তব্য দিচ্ছি, কারণ সাংবাদিকরা অনেক সময় করে কি জানেন, ওই অনেকে প্যাচ মেরে। তো এখানে আমি দেখলাম যে সমস্ত পেপার পত্রিকাতে সুন্দর করে লিখছে, দুইটা পত্রিকা, আমি নাম বলতেছি না, বললে আবার আপনাদের পয়েন্ট আউট হবে। দুইটা পত্রিকা দেখি তথ্য দিয়েছে যেটা আসলে ঠিক না। তখন আমি ফারুক সাহেবকে বললাম যে আপনি ওনাদের সাথে কথা বলেন যে এই যে এটা লিখছে, এটা আমি কোথায় বলছি এই পত্রিকাটা দেখাতে পারি। বুঝতে পারছেন? তো এইগুলো এই যে আপনার মনে করেন বেটারিনা বা আমাদের এনসিটি, এটা তো আমাদের কোর্টে। বেটারিনা আমাদের ল্যান্ডলর্ড, এনসিটি আমাদের কোর্টে জায়গা। এইটা যদি আজকে মনে করেন যদি বিদেশিদের হাতে দিতে হয়, আমার কোনো ক্ষমতা আছে? কেন আমাদের এই বোর্ডের কারো ক্ষমতা আছে? তাহলে তো আমাকে অনেক কিছু আজকে অসাধ্য সাধন করে ফেলতে পারবো, মন্ত্রণালয়ে আমাকে কিছু পাঠানো যাবে। এইগুলো সবই যেগুলো হবে রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি পর্যায়ে এগুলো সিদ্ধান্ত হবে, তখন আমাদেরকে অনেক সময় ডাকে, অনেক সময় আমাদেরকে ডাকার প্রয়োজন হয়। আমরা কিন্তু এখান থেকে এই সিদ্ধান্তগুলো নিতে পারি, কিন্তু দুইটা পত্রিকা এরকম একটা রিপোর্ট করেছে। আমি যদি এত ক্ষমতাবান হতাম আমি তো আজকে মানে যা ইচ্ছে তাই করতে পারি, এটাকে করতে পারি। কারণ আমি আপনাদেরকে বলেছি যে আমি সবসময় ন্যায়ের পথে, আমি অন্যায়ের বিপক্ষে, আমি সত্যের পথে, আমি মিথ্যার পথে। আমি আমার জীবনে কখনো মিথ্যা কথা বলেছি কিনা আমার জানা নেই, এবং একইভাবে আমার পরিবারকে সেম শিক্ষা দিয়েছে।
আমি কখনো হারাম খাই নাই, আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, আমাদের ওয়াইফ কোনোদিন হারাম খাই। বুঝতে পেরেছি? এই জন্য আমি আপনাদের এখানে কিছু দিতে আসি, আমি আপনাদেরকে দিতে এসেছি। রাস্তাটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের কল্যাণই হবে, ভবিষ্যতে কল্যাণ হবে, সমস্যা হবে। ঠিক আছে? আর আমি এটাও আপনাদের বলতে পারি, আপনাদের আপনাদের বিপদে সবসময় কিন্তু আমি পাশে আছি। আমি প্রতিটা যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা দুর্ঘটনা হয়, আমি খুবই কষ্ট এবং অনেক সময় আমি এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। দেশের যে সেবাই অনেক প্রমাণ আপনাদেরকে বলতে পারবো, কিন্তু সেটা বলতে গেলে অনেক সময় লাগে। একটা ঘটনা বলি, আমাদের এখান থেকে একটা ট্রাক আপনার হলো মালামাল নিয়ে বের হয়েছে, জাস্ট এটা সেপ্টেম্বরের প্রথমের দিকে। এটা আপনার ওই ঢাকা কাশপুর ব্রিজের আগে ওখান থেকে এটা হাইজ্যাক হয়েছে। আমি যখন মেসেজটা পাইছি, পাওয়ার পর আমি যখন মেম্বার ভারবারকে বলছি যে এটা র্যাব পুলিশের সাথে করে যৌথভাবে করে কীভাবে এটা উদ্ধার করা যেত এবং কী করে এটা উদ্ধার করা যেত। এটাকে আমার নিজের জিনিস ছিল, এটা দেশের জিনিস, সাধারণ মানুষের জিনিস। এই যে কাজটা করলাম, এটা তো আমার চেয়ারম্যান হিসেবে আমাদের কাজ করার কথা। আমি কাজ জন্য করি, বিশ্বাস তো বলি। হ্যাঁ, তারপরে যে দেখেন যে জাহাজগুলোতে আগুন লাগবে, জুম করে এই যে আগুন লাগছে, প্রথম দিন যে জাহাজে আগুন লাগলো, তখন আমার সঙ্গে ডেনমার্কের অ্যাম্বাসেডর বসে, আমার মেম্বার হারবারে ওনাকে আমরা আসার জন্য আমি বলছি, ওটা এটিএম টার্মিনাল নিয়ে আমাদের টার্মিনালের লালদিয়া টার্মিনালের বিষয় আলোচনা হচ্ছিল। তখন আমি ডাক্তার বলতে স্যার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আগুন হচ্ছে। সাথে সাথে আমি ওনাকে বললাম যে ভোট দিয়েছি এখানে থাকার দরকার নেই, আমাকে ইমিডিয়েটলি করো আপডেট দিতে হবে। ডাইরেক্টর সিকিউরিটি যেমন বলছে, সাথে সাথে আমাদের ফায়ার ব্রিগেড চলে গেছে, আমাদের তারপর সবার আগে আমি এদিকে ওদেরকে কল করেছি, সাথে সাথে ওনারা সমস্ত ফায়ার ফাইটিং ভেহিকেল লোক সব পাঠাচ্ছে, দেখছেন না। এরপর আমি অ্যাম্বাসেডরকে ওনাকে বলে ওখান থেকে আমি বললাম ঘুরে আসছি। আমি গিয়ে তারপর ফিজিক্যালি গিয়ে সেই ফায়ার ফাইটিংটা আমরা সুন্দরভাবে ওটা শেষ করবো। দ্বিতীয়টা হলো সেটাও একইভাবে, তৃতীয়টা হলো ওটা একইভাবে, এবং দ্বিতীয়টাতে রাত্রে বেসিক্যালি আমি প্রথম দিন তো বোধহয় 1 ঘন্টা ঘুমাই, দ্বিতীয় দিনে বোধহয় 1 ঘন্টা 2 ঘন্টা। এই যে এতগুলো মানুষ সবাই উদ্ধার হচ্ছে, অনেকে জমা করছে চাকরির জন্য, সবাই উদ্ধার করা হচ্ছে। এবং 2 দিন ধরে, কষ্টটা 2 দিন ধরে আপনারা চলতেছে সমস্যা, সারা পৃথিবী, সারা দেশ এখানে মানে তাকে আছে। আমি তো সব জায়গা থেকে টেলিফোন পাচ্ছি, এটা তো অন্য কেউ ফেস করতেছে না, ফেস করতেছে যে চেয়ারম্যান নেই। এখন আপনি বোঝেন যে চেয়ারম্যানের এত প্রেশারের ভিতরে যদি আমরা যদি চেয়ারম্যানের প্রতি কী বলবো যে একটু ইয়ে হই, মানে ঠিক আছে চেয়ারম্যানের কাজ করতেছে, আমি আমার কাজ করি, এটা ঠিক হবে? তো এই জন্য বলতেছি যে এই সমস্ত সময় সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে আগে